प्राणाराम 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 प्राणाराम। নমস্কার, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 295তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানের আজকে 295তম দিনের অনুধ্যান পর্বের শিরোনাম মাতৃতীর্থ পরিক্রমা। আমরা ধ্যানমঙ্গলম এই পর্বে যখন ভগবানের স্মরণ মনন অনুধ্যানের কথা আলোচনা করেছিলাম, তখন বারবার মনে মনে বিভিন্ন তীর্থক্ষেত্রে পরিভ্রমণের কথা বলেছিলাম, যেখানে প্রথম হয়তো জয়রামবাটি চলে গেলাম, তারপর কামারপুকুর, তারপরে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এই বিভিন্ন তীর্থে, কাশীপুর, নীলাম্বরবাবুর বাগানবাড়ি, এই প্রতিটি স্থানে মনটিকে নিয়ে যাওয়া, সেখানকার পরিবেশ, সেখানকার ঠাকুর মন্দিরকে মনে মনে ভিজুয়ালাইজ করা এবং তারপর প্রতিটি স্থানে 100 বার করে জপ করে শেষের 8টি যে জপ অর্থাৎ 1008, এরকম 10টি স্থানে 100 বার করে 1000 করে শেষ 8টি আমরা বেলুড় মঠে জপ করে আমাদের নিজ নিজ ইষ্টগুরুর পাদপদ্মে এবং শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করতে পারি। কেন না, আমরা বারবারই জানিছি যে ভগবানের মহিমার ইতি করা যায় না। ক্ষুদ্র মানব বুদ্ধিতে ভগবানের বা ঈশ্বরের মহিমা আমরা বেশি বুঝতে পারি না। এবং বেদান্ত ধর্মে যাই থাকুক না কেন, বিশিষ্ট অদ্বৈত বা দ্বৈতবাদ ভারতবর্ষের ধর্মের উৎসস্থল বলেই ভারতবর্ষকে স্বামীজি ঘোষণা করেছেন। এবং সেখানে স্বামীজি বারবার বলছেন, এ গ্রেট মরাল অব্লিগেশন রেস্টস অন দ্য সন্স অফ ইন্ডিয়া to fully equip themselves for the work of enlightening the world on the problems of human existence। অর্থাৎ ভারতবর্ষের মহান সন্তানবর্গের উপর যে বিশাল দায়ভার ন্যস্ত রইয়াছে, সেটা হলো সারা পৃথিবীকে অস্তিত্বের সংকট থেকে মুক্তির পথ দেখাইতে হবে। এবং ভারতবর্ষের কারা এটা দেখাতে পারবে না? যাদের অন্তর পবিত্র। যাদের অন্তর পবিত্র তারাই ঈশ্বর দর্শন করবেন। সেই জন্য বারবার বলা হয়েছে, ব্লেসেড আর দ্য পিস মেকার্স ফর দে শ্যাল বি কল্ড চিলড্রেন অফ গড। অর্থাৎ শান্তির বাণীবাহকগণে ধন্য, কারণ ইতিহাসে তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত। আমরা এই মাতৃতীর্থ পরিক্রমায় এমন 4টি তীর্থক্ষেত্রের কথা স্মরণ মনন করব, যেখানে তাদের ইতিহাস এবং সেই প্রসঙ্গে আমাদের মনটিকে নিয়ে যেতে পারি। প্রথম, রাজাবাজারে গিরিশ বিদ্যারত্নের বাড়ি। শ্রী শ্রী মায়ের অবস্থান ধন্য এই গিরিশ বিদ্যারত্নের অবস্থান ঠিকানা বা বাড়ির ঠিকানা আনন্দম 24C গিরিশ বিদ্যারত্ন লেন, কলকাতা 9। শ্রী শ্রী মায়ের কলকাতায় প্রথম আগমন এবং রাত্রিবাসের অনুপম স্মৃতি বহন করে রয়েছে মধ্য কলকাতার রাজাবাজারের যে প্রাচীন বাড়ি, সেইটি পণ্ডিত গিরিশ বিদ্যারত্নের বাড়ি। 1881 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাসে চতুর্থবার দক্ষিণেশ্বরে আগমনের সময় কার্যগতিকে শ্রী শ্রী মাকে কলকাতায় তাঁর ভ্রাতা প্রসন্ন কুমার মুখোপাধ্যায়ের গৃহে এক রাত্রি থাকতে হয়। সে বাড়ির মালিক ছিলেন এই গিরিশ ভট্টাচার্য বা বিদ্যারত্ন। ওই বাড়িতে তখন একটি ছাপাখানা ছিল এবং প্রসন্ন কুমার ওই প্রেসের কাজের সঙ্গে যুক্ত থাকায় ওই বাড়িতে বাস করতেন বলে জানা যায়। এই সম্পর্কে শ্রী শ্রী মায়ের উক্তি ছিল, তার পরের বার, চতুর্থবার তো আমি, মা, লক্ষ্মী আরও কে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল এসব দিয়ে এলুম। প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় গিরিশ বিদ্যারত্নের বাসায় গিয়ে উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে, পরের দিন সকলে দক্ষিণেশ্বরে যাই। এই বাড়িতে থাকাকালীন একটি কৌতুকপ্রদ ঘটনার কথা শ্রী শ্রী মায়ের মুখে শোনা যায়, যে প্রথম যখন কলকাতায় আসি, আগে জলের কলটল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শোঁ শোঁ করে সাপের মতন গর্জাচ্ছে। এই রাজাবাজারে গিরিশ বিদ্যারত্নের বাড়ি। আমি তো মা ভয়ে এক চোটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বললে, ওগো ও সাপ নয় গো, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটিপাটি। এই গিরিশ বিদ্যারত্নের পুত্র হরিশ কবিরত্নের 2 নাতনি বিমলা দেবী এবং কমলা দেবী উত্তরাধিকার সূত্রে বাড়িটি পান
বিমলা দেবীর পুত্রবধূ শিপ্রা ভট্টাচার্যের কাছ থেকে জানা যায় যে পূর্বে এই অঞ্চলে কাঁসারির দোকান থাকায় এটিকে তখন অনেকে কাঁসারি পাড়া বলতো, কিন্তু প্রকৃতপক্ষে একটি রাজাবাজার অঞ্চলে পড়ে। এবং আরও জানা যায় গিরিশ বিদ্যারত্ন সংস্কৃত কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। সেই সূত্রে উভয়ের মধ্যে বিশেষ হৃদ্যতা থাকায় এই বাড়িতে বিদ্যাসাগরের যাতায়াত ছিল। গিরিশ বিদ্যারত্নের পুত্র হরিশ কবিরত্ন অধ্যাপক রূপে হিন্দু কলেজে সংস্কৃত বিভাগের প্রধান ছিলেন এবং পিতা পুত্র দুজনেই অধ্যাপক হওয়ায় তৎকালে বহু জ্ঞানী গুণী ব্যক্তির এই বাড়িতে আগমন হতো। শোনা যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই বাড়িতে আসেন এবং স্বামীজি, স্বামী শিবানন্দ এবং ঠাকুরের কয়েকজন পার্ষদও মাঝে মধ্যে এখানে এসে শাস্ত্র আলোচনায় যোগ দিতেন। এখানকার প্রেস থেকে মূলত সংস্কৃত ভাষায় গ্রন্থাদি প্রকাশিত হতো। বহু মনীষীর আগমন এবং সর্বোপরি জগজ্জননী শ্রী শ্রী মায়ের এক রাত্রিবাস উপলক্ষে এই বাড়িটি বর্তমানে তীর্থ। এই যে মাতৃতীর্থ পরিক্রমার প্রথম নিবেদনে বাগবাজারে রাজাবাজারে গিরিশ বিদ্যারত্নের বাড়ি আমাদের কাছে এক পরম সম্পদ, আমরা মনটিকে সেখানে নিয়ে যেতে পারি। এরপর আমরা আসি ভবানীপুরে গিরিবালা দেবীর বাড়ি। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম ভক্ত গৌরী মায়ের ভক্তিমতী জননী ছিলেন কালী সাধিকা গিরিবালা দেবী, যিনি দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাড়িতে 114/1A হরিশ মুখার্জি রোড, কলকাতা 25, সেখানেও ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের পদার্পণ হয়েছিল। গিরিবালা দেবী ছিলেন হাওড়ার শিবপুর নিবাসী পার্বতীচরণ চট্টোপাধ্যায়ের পত্নী। তিনি বাংলা এবং সংস্কৃত ভাষায় বিশেষ পারদর্শিনী ছিলেন এবং তার রচিত নামসার এবং বৈরাগ্য সঙ্গীত মালা নামে দুটি পুস্তকও সে যুগে প্রকাশিত হয়। ঠাকুর এবং মায়ের সঙ্গে গিরিবালা দেবীর নিবিড় সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। গৌরীমার গর্ভধারিণী গিরিবালা দেবী কয়েকবার ঠাকুরকে দর্শন করেছিলেন। তাহার কনিষ্ঠা ভগিনী ব্রজবালা এবং আরও দু একজন আত্মীয় ঠাকুরকে দর্শন করেছিলেন। গিরিবালার রচিত সঙ্গীত তাহারই সুমধুর কণ্ঠে শুনতে ঠাকুর ভালোবাসতেন, কিন্তু গিরিবালা পুরুষ মানুষের সম্মুখে গান গাইতেন বড় লজ্জা অনুভব করতেন। ঠাকুরও ছাড়তেন না, তামাশা করে বলতেন, আচ্ছা আমি সব লোক ঘর থেকে বের করে দিচ্ছি, এবার সেই গানটি একবার গাও তো মা। ঠাকুরের আদেশে গিরিবালাকে গাইতে হতো, হর হৃদি পদ্মে মায়ের পাদ পদ্মে কি এতই শোভা, কত যোগী ঋষি চিনতে ঝাড়ে চিন্তামণির মনোলোভা। এই গিরিবালা শ্রী শ্রী মাকেও খুব ভক্তি করতেন এবং ঠাকুরের প্রতিও তার ভক্তি ছিল অধিক। মা এবং মেয়েতে সময় সময় তারা তর্ক বিতর্কও চালাতেন এবং এইরূপ বাদানুবাদের পর একবার গৌরীমা গিরিবালাকে এক প্রকার জোর করেই মায়ের কাছে নিয়ে যান। শ্রী শ্রী মা তখন দক্ষিণেশ্বরে নহবতের গৃহকর্মে ব্যাপৃতা ছিলেন। তাহারা যাইতেই তিনি সহস্র বদনে সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গিরিবালা শ্রী শ্রী মায়ের মুখের দিকে চাইতেই বিস্মিত কণ্ঠে, মা তুমি যে আমার সেই বলে পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। শ্রী শ্রী মা অমনি হেসে উঠে বললেন, কি হয়েছে গো, অমন করছো কেন? ভেতরে ভেতরে নিশ্চয়ই কিছু ঘটেছে বুঝে গৌরীমা বিজয় গর্বে বললেন, তবে আবার কি, যা হবার তাই হয়েছে। একদা ভক্তিমতী গিরিবালার আন্তরিক আগ্রহে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা তাঁর বাড়িতেও শুভাগমন করেছিলেন। সেই সময় জানা যায় সেই সম্পর্কে যে গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর এবং ঠাকুরানী ভবানীপুরে তাহার গৃহে পদার্পণ করিয়াছিলেন। গিরিবালা ছিলেন বিদুষী এবং কবি, অনেক কালী সঙ্গীত তিনি রচনা করিয়াছিলেন। তাহার রচিত কালী সঙ্গীত শ্রবণে ঠাকুর আনন্দ পাইতেন। শ্রী রামকৃষ্ণের কয়েকজন পার্ষদও এই গিরিবালার বাড়িতে আগমন করেছিলেন। ঠাকুর এবং শ্রী শ্রী মা ভবানীপুরে গিরিবালা দেবীর ভবনে পদার্পণ করেছিলেন। তাহারা যে ঘরে বসেছিলেন সেই ঘরখানি গিরিবালার অবর্তমানে দীর্ঘকাল পূজা গৃহরূপে ব্যবহৃত হতো। স্বামীজি, ব্রহ্মানন্দ, মাস্টারমশাই, বলরামবাবু প্রভৃতি অনেকেই এই বাড়িতে গেছেন এবং ঠাকুরের অবর্তমানেও একবার শ্রী শ্রী মা কালীঘাটে কালী দর্শনে গেলে গিরিবালা দেবীর বাড়িতে শুভাগমন করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। ভক্তিমতী মায়েরা একদিন মাতা ঠাকুরানীর শ্রীমুখ থেকে ঠাকুরের কথা শুনিতেছিলেন। প্রসঙ্গক্রমে তিনি বললেন, ঠাকুর বলিতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খর্দার শ্যামসুন্দর এরা জ্যান্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। সকলে আবেদন জানালেন যে মায়ের সঙ্গে তাঁরাও কালীঘাটে মা কালী দর্শনে যাবেন। মা তাতে সম্মত হয়ে গৌরীমাকে একদিন কালী দর্শনের ব্যবস্থা করতে বললেন।
গৌরীমা সমস্ত দায়িত্ব নিয়েছিলেন এবং মাতা ঠাকুরানীর সহিত সকলে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। গিরিবালার পুত্র অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় এবং জ্যেষ্ঠা কন্যা বিপিন কালী দেবী তাহাদের গৃহে পদার্পণ করিবার জন্য গলবস্ত্র হয়ে মায়ের নিকট আবেদন জানিয়েছিলেন। গৃহ নিকটে নহে, গাড়িতে করিয়া তথায় তারা গিয়েছিলেন। বৃদ্ধা গিরিবালা গৃহদ্বারে প্রতীক্ষায় ছিলেন, সকলকে সাদর অভ্যর্থনা করেছিলেন এবং সন্ধ্যায় যখন বিদায় হয় তখন পরিবারের সকলে একে একে শ্রী শ্রী মা ঠাকুরের বা মাতা ঠাকুরানীর শ্রীপাদপদ্মে ভূমিষ্ঠ হয়েছিলেন। বৃদ্ধা গিরিবালার হস্তদ্বয় ধারণ করে মা আবেগ ভরে বলেছিলেন, আজ খুব আনন্দ পেয়ে গেলুম। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে হরিশ পার্কের গেটের ঠিক উল্টো দিকের যে সরু গলি, সেই গলি দিয়ে এগোলেই এই বাড়ি গিরিবালা দেবীর বাড়ি আমরা মাতৃতীর্থ পরিক্রমার দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় স্থান হিসাবে স্মরণ করতে পারি, যেখানে আমাদের মনকে নিয়ে যেতে পারি। এর পরবর্তী মাতৃতীর্থ পরিক্রমার তৃতীয় স্থান শ্যামবাজারে কৃষ্ণরাম বসুর বাড়ি। উত্তর কলকাতার শ্যামবাজারে কৃষ্ণরাম বসুর বাড়িতে একবার শ্রী মায়ের শুভাগমন হয়েছিল। কৃষ্ণরাম বসুর বংশেই পরম ভক্ত বলরাম বসুর জন্ম। এই সম্পর্কে পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, শ্রীযুক্ত বলরাম বসু মহাশয় স্বনামধন্য শ্রীযুক্ত কৃষ্ণরাম বসু মহাশয়ের বংশের মুখ উজ্জ্বল করিয়াছিলেন। কৃষ্ণরাম বসু জীবন প্রভাতে হুগলি জেলার আঁটপুর তরা হইতে ব্যবসায় কলকাতায় আসিয়া প্রচুর অর্থ উপার্জন করেন এবং জীবন মধ্যাহ্নে সরকারের পক্ষে হুগলি জেলার দেওয়ান হিসাবে নিযুক্ত হন। অতঃপর কলকাতায় বর্তমান শ্যামবাজার ট্রাম ডিপো এবং তৎপার্শ্ববর্তী বিস্তীর্ণ ভূমিতে প্রসাদোপম অট্টালিকা নির্মাণ এবং শ্রী শ্রী কালী ও শিব মন্দির স্থাপনপূর্বক স্থায়ীভাবে বাস করিতে থাকেন। জীবন সায়ান্নে তিনি দুর্ভিক্ষ নিবারণকল্পে লক্ষাধিক টাকা দান করিয়া এবং ব্রাহ্মণ পরিপোষণের জন্য ভূ সম্পত্তি অর্পণ করিয়া অশেষ পুণ্যের অধিকারী হয়েছিলেন। ট্রাম ডিপোর পশ্চিমবর্তী কৃষ্ণরাম বসুর স্ট্রিট আজও সেই গৌরবময় স্মৃতির সাক্ষ্য দিতেছে। কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বৈষ্ণব ধর্ম বর্ণান্তে স্বগৃহে শ্রী রাধা শ্যামচাঁদ জিউর প্রতিষ্ঠা করেন। সেই বিগ্রহের নাম অনুসারেই এই পল্লীর নাম হয় শ্যামবাজার। অর্থাৎ এই কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বৈষ্ণব ধর্ম বরণ করে স্বগৃহে রাধা শ্যামচাঁদ জিউ, সেই জন্যই এই অঞ্চলের নাম শ্যামবাজার। এবং কৃষ্ণরাম বসুর অধস্তন পুরুষ কৃষ্ণচন্দ্র বসুর জীবদ্দশায় এই বাড়িতে শ্রী শ্রী মা শুভাগমন করেছিলেন। সে সম্পর্কে উল্লেখ পাওয়া যায়, কৃষ্ণচন্দ্র বসু বলরাম বসুদের জ্ঞাতি, কিন্তু তাহাদিগের পৃথক বাটি পৃথক গুরু। মাতা ঠাকুরানীর প্রতি তাহাদেরও গভীর ভক্তি ছিল। এই পরিবারের মায়েদের আকাঙ্ক্ষা মা একদিন তাহাদের গৃহে পদার্পণ করিয়া দেবতার প্রসাদ গ্রহণ করেন, কিন্তু তিনি তাহাদিগকে নিমন্ত্রণ গ্রহণ করিবেন কিনা ইহা লইয়া জল্পনা কল্পনা চলে। অবশেষে তাহাদিগের আবেদন একদিন মাতার শ্রুতিগোচর হইল। তাহাদের কুণ্ঠার কথাও শুনিলেন। আশ্বাস দিয়া তিনি বলেন, কেন যাব না, সব্বাই আমার ছেলে, নাই বা নিলে মন্ত্র, গুরু কি আলাদা? শিবের গুরু জগন্নাথ, আবার জগন্নাথের গুরু শিব, গুরু সব এক। এমন উদার মতবাদ শুনিয়া তাহাদিগের ব্যাকুলতা বৃদ্ধি পাইল। নির্দিষ্ট দিনে মহা উৎসাহে তাহারা পত্র পুষ্পে গৃহ সুসজ্জিত করিলেন। গুরু, পুরোহিত, আত্মীয়, প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করা হলো। যথাকালে মাতা ঠাকুরানী অনেক ভক্তসহ সেখানে গিয়ে উপস্থিত হলেন। আনন্দ কোলাহলে পরিপূর্ণ হয়ে তাদের গৃহ যেন শারদীয়া পূজার মহোৎসবে পরিণত হলো। নানাবিধ ভোজ্যের আয়োজন করা হয়েছিল। সকলে পরিতৃপ্তি সহকারে প্রসাদ পেয়েছিলেন। প্রত্যাগমনের প্রাককালে মাতা ঠাকুরানী গৃহকর্ত্রীকে ডেকে বলেন, তোমরা আমায় এতদিন দূরে রেখেছিলে, তোমাদের এখানে এসে আজকের দিনটি বেশ আনন্দে কাটল। নারী পুরুষ সকলে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। কুলগুরুর পত্নীও প্রণাম করিলেন। ইহাতে বড়ই সংকোচ বোধ করিয়া মা বললেন, ও মা, একই কাণ্ড, আপনার দণ্ডবৎ নিতে নেই, আপনি যে গুরু মাতা। আর কুলগুরু তখন বলেছিলেন, আর আপনি যে জগন্মাতা। কৃষ্ণচন্দ্র বসুর মধ্যম পুত্র রাধা মাধব বসুর জ্যেষ্ঠ সন্তান অনিরুদ্ধ বসু বর্তমানে দেবোত্তর এস্টেটের ট্রাস্টি এবং বিগ্রহের সেবায়েত।
তার কাছ থেকে জানা যায় যে উক্ত গৃহকর্ত্রী হলেন অনিরুদ্ধ বসুর পিতামহী রাধারানী বসু। তার মাথায় হাত দিয়েও শ্রীমা আশীর্বাদ করেছিলেন। পিতামহ কৃষ্ণচন্দ্র বসুর মৃত্যু হয় 1944 সালে এবং পিতামহী রাধারানী বসুর মৃত্যু হয় 1952 সালে। উভয়ের জীবদ্দশাতেই শ্রী মায়ের এই বাড়িতে শুভাগমন ঘটেছিল। সেই সময় ভক্ত বলরাম বসুর বাড়িতে তিনি অবস্থান করছিলেন, তবে সঠিক তারিখ জানা যায় না। জ্ঞাতি বলরাম বসুর বাড়িতে এদের যাতায়াত থাকায় রাধারানী বসুর আমন্ত্রণেই শ্রী মায়ের মাত্র একদিনের জন্য এই বাড়িতে শুভাগমন ঘটে। এই বাড়িটি 300 বছরের পুরানো এবং তৎকালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাশ্যাম জিউর বিগ্রহ উড়িষ্যার কোঠারে বসু পরিবারের জমিদারিতে স্থানান্তরিত হওয়ায় এই বাড়িতে শ্রী রাধা দামোদর জিউ প্রতিষ্ঠিত হন এবং বর্তমানে তাঁরও নিত্য সেবা হচ্ছে। মাহেশের রথও এই বসু পরিবারের এবং সেই রথ উৎসব এখনও তাদের দ্বারাই পরিচালিত হয়। শ্যামবাজারের এই বাড়িতে একদা বিখ্যাত রেডিও, গ্রামাফোন প্রভৃতির দোকান ট্রেডার্স ব্যুরো ছিল এদেরই মালিকানায়। বর্তমানে সেটি অবলুপ্ত। এই কৃষ্ণরাম বসুর বাড়ির ঠিকানা 12 নম্বর ভূপেন বোস অ্যাভিনিউ এবং শ্যামবাজার 5 মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউয়ে ঢুকে গেলেই ডান দিকেই বাড়ি পড়ে। বাড়ির প্রবেশ পথের ডান দিকের দেওয়ালের পাথরে লেখা আছে শ্রী শ্রী রাধা দামোদর জিউ মন্দির। রাস্তা থেকেই সেই বিগ্রহ দর্শন করা যায়। আমাদের মাতৃতীর্থ পরিক্রমার শেষ স্থান বাগবাজারের মদনমোহন মন্দির। উত্তর কলকাতার বাগবাজারের বিত্তশালী ভক্ত গোকুলচন্দ্র মিত্রের বাড়িতে নিত্য পূজিত মদনমোহন বিগ্রহ আসলে বিষ্ণুপুরের রাজবংশের কুলদেবতা, যার অনেক মাহাত্ম্যের কাহিনী প্রচলিত আছে। গোকুলচন্দ্র মিত্র বাগবাজারের আদি বাসিন্দা ছিলেন না। 1724 খ্রিস্টাব্দে হাওড়া জেলার বালিগ্রামে এক অতিশয় নিষ্ঠাবান বৈষ্ণব বংশে তার জন্ম। 1742 খ্রিস্টাব্দে যখন বর্গীরা বঙ্গদেশ আক্রমণ করেন তখন গোকুলচন্দ্র মাত্র 18 বছর বয়সে পিতা সীতারাম মিত্রের সঙ্গে বালিগ্রাম ত্যাগ করে উত্তর কলকাতার বাগবাজারে এসে বসবাস করতে বাধ্য হন। পরবর্তীকালে তিনি লবণের ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের আহার্য বস্তু, পরিচ্ছেদ প্রভৃতি বিভিন্ন জিনিস সরবরাহের মাধ্যমেও আশাতীত অর্থ উপার্জন করে কলকাতা শহরে বিশিষ্ট ধনী ব্যক্তিরূপে পরিগণিত হন। ঘাট নির্মাণ, মন্দির নির্মাণ, জলাশয়, বহু সমাজ সেবামূলক কাজ তিনি করেছেন। বাগবাজারে মদনমোহন প্রতিষ্ঠা তার বিশেষ কীর্তি। 1808 খ্রিস্টাব্দে 84 বছর বয়সে তার জীবনাবসান হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুরের অতি প্রাচীন এবং প্রসিদ্ধ স্বাধীন রাজবংশের প্রবল প্রতাপশালী রাজা বীর হাম্বির 1591 থেকে 1616 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেছিলেন। তিনি তার রাজত্বকালেই বিষ্ণুপুর পরগনার অন্তর্গত বৃষ্ণভানুপুর গ্রামে শিকার করতে গিয়ে ধরণী নামে এক জনৈক ব্রাহ্মণের বাড়িতে তার গৃহদেবতা রূপে পূজিত অপূর্ব মদনমোহন মূর্তি দর্শন করে তা অপহরণ করেন এবং নিজ গৃহে নিয়ে এসে সেই বিগ্রহকে কুলদেবতা রূপে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই যে প্রবল রাজা বীর হাম্বির, তিনি কিন্তু এই মদনমোহনকে চুরি করে নিয়ে এলেন। 1751 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের এই রাজবংশের মহারাজা গোপাল সিংহ দেবের রাজত্বকালে মারাঠা বর্গীদের অমানুষিক অত্যাচারে সমস্ত পশ্চিমবঙ্গ শ্মশান রূপ ধারণ করে। মারাঠা দস্যুরা এক রাত্রে অতর্কিতে বিষ্ণুপুর রাজ্য আক্রমণ করলে শেষ রাত্রের দিকে হঠাৎ মহারাজার অজ্ঞাতসারেই তার কামান গর্জে ওঠে এবং বহু বর্গী সেই কামানের গোলায় হতাহত হয়। অতঃপর রাজা সন্ধান করে জানতে পারেন তার কুলদেবতা মদনমোহনই সেই রাত্রে এক বালকের বেশে ঘোড়া ছুটিয়ে এসে কামান দেগে সব বর্গীদের হটিয়ে দেন। ভগবান কি না করতে পারেন! তিনি ভক্তবৎসল, কুলদেবতা বর্গীদের কামান দেগে হাঁটিয়ে দিচ্ছেন। তার মানে এই করোনা মহামারীও ভগবান চাইলে মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারেন। আমাদের সেই জন্য তার কাছে একান্ত নিবেদন, তিনিও যেন এরকম বর্গী রূপ করোনাকে দূর করেন, যার কারণে আজকে বহু মানুষের জীবন বিপর্যস্ত এবং মৃত্যুর দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এই অলৌকিক ঘটনার পর থেকেই জাগ্রত দেবতা মদনমোহনের মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। মহারাজা গোপাল সিংহদেবের পৌত্র মহারাজা চৈতন্য সিংহদেবের আমলে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের পর থেকে স্বাধীন বিষ্ণুপুর রাজ্যের ওপর নানান আঘাত আসে।
এই সময় চৈতন্য সিংহদেবের জ্ঞাতি শত্রু দামোদর সিংহদেব সিংহাসন প্রাপ্তির জন্য নানান ষড়যন্ত্র করেন এবং বিষ্ণুপুর রাজ্যকে আক্রমণ করেন। এই গৃহবিবাদের ফলে চৈতন্য সিংহদেব তার প্রাণের দেবতা মদনমোহনকে বিষ্ণুপুর থেকে সরিয়ে এনে কলকাতার বাগবাজারে ভক্ত এবং বিত্তবান গোকুলচন্দ্র মিত্রের বাড়িতে এসে আশ্রয় নেন। কলকাতার আদালতে দামোদর সিংহদেবের বিরুদ্ধে মকদ্দমা দায়ের করেন। মকদ্দমার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তিনি অজস্র অর্থ ব্যয়ের দরুন ঋণগ্রস্ত হয়ে অবশেষে তাঁর কুলদেবতা মদনমোহনকে গোকুলচন্দ্র মিত্রের কাছে বন্ধক রেখে 1,30,000 টাকা ঋণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত নির্দিষ্ট দিনে ঋণের টাকা ফেরত দিতে না পারায় তিনি খোস কয়লায় গোকুলচন্দ্রের স্বাদের বিগ্রহটি বিক্রয় করে লেখাপড়া করে দেন এবং চোখের জলে রিক্ত হস্তে বিষ্ণুপুর ফিরে যান। প্রথমে মূর্তিটি গোকুলচন্দ্রের বসত বাটিতেই ছিল, পরে তিনি তার বাসভবনের কাছে এক বিশাল মন্দির নির্মাণ করে সেখানে মদনমোহনকে প্রতিষ্ঠা করেন এবং শ্রী রাধিকার মূর্তি নির্মাণ করে মদনমোহনের বামে স্থাপন করেন। মদনমোহনের সেবায় নিবেদিত প্রাণ গোকুলচন্দ্রের জীবদ্দশায় বিষ্ণুপুরের ন্যায় বাগবাজারের বাড়িতেও নানান অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে। মন্দির সংলগ্ন গোকুলচন্দ্রের মূল বাড়িতে বর্তমানে কেউ বাস করেন না। দোতলা প্রাসাদের ওপর মদনমোহনের মূল মন্দির। একতলার পশ্চিম দিকের মার্বেল পাথরের প্রশস্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকের প্রকাণ্ড হলঘরটি ভক্তদের জন্যই ব্যবহৃত হয়। বামে অষ্টধাতুর রাধিকা থাকে এবং সামনের দুদিকে পিতল নির্মিত ললিতা এবং বিশাখা দুই সখী থাকে। এবং এই কালী পুজোর পরে প্রতিপদ তিথিতে অন্নকূট এখানকার প্রধান উৎসব। হাইকোর্টের নির্দেশে 1940 খ্রিস্টাব্দ থেকে গোকুলচন্দ্রের এই মন্দিরটি একটি ট্রাস্টি বোর্ডের অধীনে আছে এবং 60 জন সেবায়ত বর্তমানে পালা করে এখানে পুজোর ভার পান। মাহাত্ম্য সমৃদ্ধ এই মদনমোহনকে দর্শন করতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন এই মন্দিরে এসেছিলেন, তেমনি স্বামীজি শারদানন্দ প্রমুখ পার্শ্বদগণও এখানে এসেছিলেন। আবার জগন্মাতা শ্রীমা শারদা দেবীও তাহার লীলাবিলাসের আধ্যাত্মিক ভাবৈশ্বর্যের আনন্দঘন উচ্ছলতায় এখানে শুভাগমন করায় মন্দিরটির তীর্থ মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। এই সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে এই মদনমোহন মন্দির এবং তার দক্ষিণে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। কুমোরটুলির কাছে রবীন্দ্র সরণির ওপর এই দুটির অবস্থান। এই দুটি স্থানে শ্রী শ্রী মা, স্বামীজি, স্বামী শারদানন্দ এবং শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণও এসেছেন। মাতৃতীর্থ পরিক্রমায় এই বাগবাজারের মদনমোহন মন্দির, শ্যামবাজারের কৃষ্ণরাম বসুর মন্দির, ভবানীপুরে গিরিবালা দেবীর বাড়ি এবং আমরা পর্যায়ক্রমের রাজাবাজারে গিরিশ বিদ্যারত্নের বাড়িকে আজকের এই সকালবেলায় মনে মনে চলে যাই, যেখানে ঠাকুরমা স্বামীজি পার্শ্বদরা এসেছিলেন। আমরাও সেখানে আমাদের মনটিকে নিয়ে গিয়ে ধ্যান তন্ময় হয় তাদের ভাবে ভাবিত হই। দেবদর্শন এবং লীলা মাহাত্ম্যের মাধ্যমে এই ধ্যানমঙ্গলম যেমন আমাদের 10টি তীর্থক্ষেত্রের মধ্যে দিয়ে 1008 জপের কথা ভাবায়, তেমনি আজকের এই মানস ভ্রমণ, এই তীর্থ ভ্রমণ আমাদের দিনটিকে পবিত্র করে, অন্তরকে সূচিত করে। আর এই বাড়িগুলিতে গিয়ে বারবার শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের পুণ্য স্পর্শ লাভ করে আমরাও যেন ধন্য হই। সেটি মানস ভ্রমণ এখন হোক, যখন মহামারী চলে যাবে তখন সচক্ষে এই তীর্থস্থানগুলিতে আমরা যাব, তীর্থ পরিক্রমা তখন আমাদের সার্থক হবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।